বন্ধুরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহর ওয়াজ, আমি মকবুল মাওলানার ওয়াজ ন, কবিলউদ্দিন সালিহ ইমাম সাহেবের ওয়াজ ন, শাহপরান পীর সাহেব কেবলার ওয়াজ ন। আমার আল্লাহ কুরআন ও মাজিদে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সাথে সাথে সত্যবাদী আউলিয়া আল্লাহগণের সঙ্গ লাভ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ রে মদিনার শানে, বলেন হায় রে প্রেমের ডোরি বান্ধ রে ওলিদের শানে। হায় রে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, হায় মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ রে ওলিদের শানে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আমার আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ রে মদিনার শানে, হায় প্রেমের ডোরি বান্ধ রে ওলিদের শানে। আরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ রে মদিনার শানে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, হায় অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ রে মদিনার শানে। বন্ধুরা আমার, আমার আল্লাহ কুরআন মাজিদে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করিয়াছি একমাত্র তারাই আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধুরা আমার, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিয়াছি একমাত্র তারাই আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধুরা আমার, কোন মা'আস সাদিকিনের মধ্যে ফিরানি ফির দস্তগীর মাহবুবে সুবানি কুতুবের আব্বানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি শাহলিল্লাহ সাকালাইন আছে, খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি আছে, খাজা বাহুদ্দিন নকশবন্দ বুখারী আছে, হযরতে মুজাদ্দাদ আল ফেসানি আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নন্দনপুরের বাবা শাহপরান আছে, কালিয়াপুরের জমিনে মোল্লা কাজিমউদ্দিন কেবলা আছে। বন্ধুরা আমার, গাছতলার গনিয়ার জমিনে আড়াই বাড়ি শর্ষিনা সোনাকান্দা দোয়ালিয়া আড়াই বাড়ি সিঙ্গুলিয়া শাহপুরের জমিনে বন্ধুরা আমার সমস্ত ওলি আল্লাহগণ এই কোন মা'আস সাদিকিনের মধ্যে আছে আছে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কে বুঝিতে পারে রে ভাই ফিরে মুর্শিদের খেলা, হায় কে বুঝিতে পারে রে ভাই ফিরাউলিয়ার খেলা। ওরে জোর করিয়া কিছু জানতে চাইলে তারে গটে মহরম জ্বালা
ওরে জোর করিয়া কিছু জানতে চাইলে তারে গটে মহরম জ্বালাও, কে বুঝিতে পারে রে ভাই ফিরে মরে শীদের খেলা, আমার নন্দনপুরের খেলা। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, সময় স্বল্প, আমার সাথে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেন আউলিয়াদের শানে। বিসমিল্লাহ, একটু গরম পানি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না। আরে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক কোরআন মাজিদে 114টি সূরা, 6666 আয়াত। কোন আয়াতে আল্লাহ পাক হামকি দেন নাই, ধমকি দেন নাই, কিন্তু এই আয়াতে আউলিয়াদের শানে আয়াতে ওরে মুসলমান ইমানদার আশিক রাসূলগণ, আমার আল্লাহ এই আয়াতে হুঁশিয়ার সাবধান করেন, হুঁশিয়ার সাবধান। আলা ইন্না, আও ইন্না শব্দর অর্থ নিশ্চয় নিশ্চয়, আউলিয়া শব্দর অর্থ বহুবচন। আউলিয়াদের আমার বন্ধুদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো চিন্তাও নাই, আমার বন্ধুদের কোনো চিন্তাও নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বন্ধুরা কোনো চিন্তিত না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ গুণমণি ও তুমি পরশমণি লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। বলেন মুর্শিদ গুণমণি তুমি পরশমণি লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ নামদার শরণ হইয়াছে বিনা দুধে দই ফাতিয়া তারা মাখন গো তৈলাছে। মুর্শিদ নামদার বলেন শরণ হইয়াছে বিনা দুধে দই ফাতিয়া তারা মাখন গো তৈলাছে। ওরে আশেক সেই মাখনকে বক্ষণ করিলে, ওরে সেই মাখনকে বক্ষণ করিলে তোমার মরণের ভয় থাকে না। লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ গুণমণি তুমি পরশমণি লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। ওরে আশেক জাইনালো তোর পীরের শনে। কার শনে? ওরে আশেক জাইনালো শাহপরান পীরের কাশনে। ওরে সাপের মাথায় ব্যাং ডাকে, ওরে আশেক জাইনালো তোর পীরের শনে। সাপের মুখে ব্যাং ডাকে তবু সাপে আহার গনাহি করে। ওরে আশেক বুঝি হিসাবে রোজা গড়াই গেছে। ওরে আশেক বুঝি হিসাবে রোজা গড়াই গেছে। মুর্শিদ গুণমণি তুমি পরশমণি লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। আল্লাহু আকবার বলেন না। একটু রং ছাড়া কি আমি ভাবো না আপনার কাছে? একটু রং ছাড়া আমি লাকসাম থেকে আসি, আমার প্রায় 180 কিলো দূর এখান থেকে আসি। আপনারা খুশি হয়েছেন নি? শুনি হঠাৎ এই মাইকটা হাতে দিছে। আলহামদুলিল্লাহ কন্যা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। রুস্তম ভাই ভালো আছেন তো? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আউলিয়াদের কোনো ভয় নাই, খেয়াল আছে তো? আউলিয়াদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তিত না। বন্ধুরা আমার গভীর মনোযোগ,
আউলিয়া কেরামদের শানে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক বেলায়েতের দরজা খুলে দিয়েছেন। খাতামান নবী, আমি শেষ নবী, আমার উপরে কোনো নবী আসবেন না। সানেন নরং সানেন ন গরম পানি দিছে চা আছে তো দোকান টানেন টাকা হয় গরম ভাই টাকা করতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা খোলা। আমার রসুল বলেন আমি খাতামান নবী, আমার পরে কোনো নবী রাসূল আসবেন না, কোনো নবী আসবেন না, কোনো রাসূল আসবেন না, আমি শেষ। আমার কাছে হইতে আমার পরে কোনো নবীও যদি কোনো বন্ড যদি নবুয়তি দাবি করে, সে কাফের কাফের কাফের। গোলাম কাদিয়ানী নবী দাবি করিয়াছে, নাউজুবিল্লাহ বলেন না। আরো কয়েকটা বন্ড নবী দাবি করিয়াছিল। বন্ধুরা আমার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাহফিল কমিটি বলছে দুরূদের ফজিলত সম্বন্ধে আলোচনা করার জন্য আল্লাহর হাবিব আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা পাক পবিত্র হয়ে তোমরা যখন অবসর হও, তোমরা যখন ভালো কাজে যাইবা, কোরআন তেলাওয়াত করবা, বাড়ি নির্মাণ করবা, জমিনে দান ফসল বপন করবা, জমিনে বীজ ফলন করবা, ছেলে মেয়ের বিবাহর আগে সব কিছু। বন্ধুরা আমার, মেয়ে ছেলে বিবাহর খুতবা দেওয়ার পূর্বে কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করে নেওয়ার পর যে আন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা কথাটা কার? আল্লাহর। কথাটা কার? আল্লাহর। আল্লাহর কথা অস্বীকার করা যাইব না। বন্ধুরা আমার, এবার আসেন বন্ধুরা আমার, গভীর মনোযোগ, একটু শান্তি শান্তি আসেনি। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। দয়াল নবী যদি না হইতো, আল্লাহ কিছুই পয়দা নাহি করতেন। দয়াল নবী যদি না হইতো, আল্লাহ কিছু পয়দা নাহি করতেন। হায় নবীজির খাতিরে আল্লাহ দুনিয়া বানাইলো। বলেন আমার সাথে 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 বলেন, আরে নবীজির খাতিরে আল্লাহ দুনিয়া বানাইলো নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহগারে। নবীজি আপনি যে আল্লাহরই বন্ধু, ওগো তোরাই নিবেন ভব সিন্ধু। নবীজি আপনি যে আল্লাহরই বন্ধু, ওগো তোরাই নিবেন ভব সিন্ধু। ওগো তুমি না তোরাইলে আমরা একে তোরাইব বলো, ওগো তুমি দয়া না করিলে কে করিব বলো নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহগারে। নবীজি কোরআন দেখাছি আমি,
গুনাহগারের বন্ধু তুমিও ইয়া রাসূলুল্লাহ ও নবীজি হাদিসে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও ওগো ফিলাইবেন কাউসারের পানি ময়দান হাসরে ওগো ফিলাইবেন কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবীজি হাসর ময়দানের মাঠে ওগো রাসূল নাফসি নাফসি সুরটিবে ও নবীজি হাসর ময়দানের মাঠে নাফসি নাফসি সুরটিবে ও দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন উম্মত গুনাহগারে দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে মাশাআল্লাহ বলেন না মাশাআল্লাহ আরে লোকজন কই আসো না কা আসো না কা ভাগলা যে বলতে আসি আসো না হক কথা বলছি আমি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলি নাই কোরআন দিয়ে কথা বলছি আল্লাহু আকবার বলেন সবে মাহফিলের প্যান্ডেলে আসেন মা এটা বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলছিলেন ইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে একটি বেহেশত আছে এই বেহেশতটা কোন বেহেশত সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন ও সাহাবায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেহেশতের বাগান ওইটে যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় যেখানে আমরা হাদিস বর্ণনা করা হয় পড়ে শোনানো হয় যেখানে জিকিরের মাহফিল করা হয় যেখানে কোরআন তাফসীর করা হয় যেইখানে আমি রসুলের মিলাদ দোয়া মাহফিল করা হয় আমি নবীর কিয়াম করা হয় আমি নবীর সুন্নত চিন্তা করা হয় আল্লাহর ফরজকে চিন্তা করা হয় দুনিয়ার আখিরাতে 8টি বেহেশতের পরে দুনিয়াতে এই বেহেশতের বাগান হইল আল্লাহর কোরআনের বাড়ি রসুলের হাদিসের বাড়ি সুবহানাল্লাহ বন্ধুরা আমার সাথে আমি এক টুকরা হাদিস তেলাওয়াত করিয়াছি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত সুবহানাল্লাহ বলেন না কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মতেরা ও আমার আদরের উম্মতেরা আমি নবীর সুন্নতকে জিন্দা করিলে আমি নবীর সুন্নতকে ভালোবাসলে আমি নবীর সুন্নতকে সম্মান করিলে আমি নবীর সুন্নতকে পালন করিলে ও আমার আশিকে রাসূলগণ ও আমার আদরের উম্মতেরা রে তোমাদের আমল নামায় 100টি গলা কাটা শহীদের সওয়াব লেখা হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত আল্লাহ রাসূল বলেন আমার নবীর সুন্নত পালনকারীরা আমি নবীর সাথে আমি নবীর সুন্নত পালনকারীরা বন্ধুরা আমার অত্যন্ত আদরের উম্মত আমার বন্ধুরা আমার মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা মুখে মুখে আশিকে রাসূল দাবি করল আমি রসুলের সুন্নতগুলি আমাল করল না আমি রসুলের সুন্নতের সম্মান করল না আমি নবীর সুন্নতকে পালন করল না আমি নবীর সুন্নতকে মহব্বতে করল না আমি নবী বলছি ওই মুখে মুখে আশিকে রাসূল নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হক্কানি পীর মসজিদের তাওয়াজ্জু নেয় নাই আমি রসুল বলছি ওই উম্মতের সাথে কাল কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের পানি পান করাইতে যাবো আমার বন্ধুর ওয়ার্ডারে বন্ধুরা আমার নেই মাইম না আমার আদরের সুন্নতের আদরের সুন্নত পালনকারী উম্মতদেরকে আল্লাহ পাকের ফরজ আদায়কারী বান্দা
বান্দিদেরকে আমি যখন হাউজে কাউসারের পানি মধুর মতন মিষ্টি, দুধের মতন সাদা, একবার যদি হাউজে কাউসারের পানি পান করায় বন্ধুরা আমার, তার সমস্ত খিদা তৃষ্ণা নিবারণ হইয়া যাইব। ওই লোকটা যুবক হইয়া যাইব, যুবতীরা মহিলারা যুবতী হইয়া যাইব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। মানা হাব্বা সুন্নাতি ফাকাত হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত। আমি রাসূল বলছি, আমি নবীর সুন্নত পালনকারী উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ বলেন পড়িলে আল্লাহর রহমত মিলে। আমার নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ, জবানটা ছাড়ি দেন না, পড়িলে আল্লাহর রহমত মিলে। আল্লাহ তুমি দয়ার সাগর, ওগো মাওলা দয়া কর আমরার উপর। আল্লাহ তুমি দয়ার সাগর, ওগো দয়াল দয়া কর আমরার উপর। ওরে তৌফিক দিয়েনে গো মাবুদ, ওরে তৌফিক দিয়েনে গো মাবুদ, নবীর দরুদ পড়িতে গো, নবীর দরুদ পড়িতে আল্লাহর রহমত মিলে। যে পড়িবে দরুদ একবার, আমার আল্লাহ রহমত দিবেন 10 বার তাহায় গো। যে পড়িবে দরুদ একবার, আমার আল্লাহ রহমত দিবেন 10 বার তাহায় গো। ওরে 10টি গুনাহ মাফ হইবে, ওরে 10টি গুনাহ মাফ হইবে। নবীজির হাদিসে বয়ান গো, নবীজির হাদিসে বয়ান। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ পড়িলে আল্লাহর রহমত মিলে। আল্লাহ একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি একটা লবণ দিয়ে মুহাম্মাদান নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির নূরের গয়াগুন লাইগাছে যার অন্তরে, আহায় প্রাণ বরিয়া পড়েন দরুদ বরে অন্তর নূরেতে। আল্লাহুম্মা সাল্লি আরো আসতে পড়ে না, হ্যাঁ না বিয়ানা। বন্ধুরা আমার গভীর মনোযোগ। 100টি গলা কাটা শহীদের সওয়াব লেখা হবে আমি আমার নবীর সুন্নত পালন করলে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআন মাজিদে বলেন, যারা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, সিফটাইনের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, যারা খন্দকের যুদ্ধে, যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পুত্র জান মালের মায়া মহব্বত ত্যাগ করিয়া, সন্তানের মায়া মহব্বত ত্যাগ করিয়া, যারা রণাঙ্গনে পোশাকগুলি সাজিয়া, পরনের সুন্দর কাপড়গুলি
ফালাইয়া কাফনের কাপড় গলায় পরিয়া বন্ধুরা আমার যারা ডাল তরোয়াল হাতে নিয়ে জেহাদের ময়দানে গেছেন, এমন যারা শহীদ হয়ে গেছেন, এমন 100টি গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ রাসূল বলেন আমার উম্মত সুন্নত পালনকারী উম্মতের আমলনামায় লেখা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল্লাহি ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার আল্লাহ বলেন যারা রণাঙ্গনে, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, সিফটিনের ময়দানে, হুনাইনের যুদ্ধে যারা রণাঙ্গনে জেহাদের ময়দানে যারা ত্রিপুত্রর মায়া মহব্বত ত্যাগ করিয়া, বন্ধুরা আমার এমনও দেখা গেছে বিবাহ হয়েছে বাসর হয় নাই, এমনও দেখা গেছে বিবাহ হয়েছে বাসর করল কিন্তু স্বামী স্ত্রী মিলামিশ করল, গোসল করতে পারে নাই। বন্ধুরা আমার, ও যুবকেরা রে, মা বোনেরা গো, বদরের যুদ্ধের খবর, মা যুদ্ধের ঘটনা জানো গো মা, ও মা গো, এমন দেখা গেছে বদরের যুদ্ধে একজন নতুন নববধূ তার স্বামীকে জড়াইয়া ধরল, স্বামী গো, ও স্বামী কিছুক্ষণ আগে তোমার সাথে আমার সাথে বিবাহ হইল, স্বামী গো, ও স্বামী আমাকে রাখিয়া তুমি কোথায় যাচ্ছ? তুমি দে নতুন পোশাকগুলি খুলিয়া বলাইছ। স্বামী ডাক দিয়া বলে তিরি গো, ও তিরি আমাকে তুমি কথা বইল না, এখন আমাকে দইর না, আমারে কোনো অনুরোধ কইর না, তোমার কোনো অনুরোধ আমি রাখতে পারি না। আমার নবী যুদ্ধের ময়দানে আমার মুজাহিদেরা গেছে কাফের মুশরিক বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য, ওই সাহেবার দল উতবা মুগিরা আবুল আহাব্বার দলেরকে তাদের সৈন্য সামন্তকে আমি ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার রসুলের সুন্নতকে জিন্দা করার জন্য। বিবি গো, আমি যদি জেহাদের ময়দান থেকে বাঁচি আসি, গাজী হইয়া আসমো, আর যদি আমি শহীদ হইয়া যাই রণাঙ্গনের ময়দানে, আমার উপরে কোনো দাবি রাইখো না গো বিবি, দাবি রাইখো না, আমাকে তুমি মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। বিনয় বসনে গো মুর্শিদি, বিনয় বসনে, ও মুর্শিদে ডাকি গো তোমারে, বিনয় কন্যা বিনয় বসনে গো মুর্শিদি, বিনয় বসনে, ও মুর্শিদে খুঁজি গো তোমারে, আমি যেদিন হইতে করলাম তোবা দইরা তোমার হাতে গো মুর্শিদে, দইরা তোমার হাতে, ওরে আমি যেদিন হইতে করলাম তোবা, ওরে শাহপরান দইরা তোমার হাতে, ও মুর্শিদে খুঁজি গো তোমারে, আমি যেদিন হইতে করলাম তোবা দইরা তোমার হাতে, ও মুর্শিদে বাডা কি গো তোমারে, আমার একটি বাঙ্গা তরি, ওরে নন্দনপুরি আমার একটি বাঙ্গা তরি, আমি কেমনে দিব পারি গো মুর্শিদে, কেমনে দিব পারি, ওরে তুমি তরি হও কান্ডারি পার হইয়া যাই সুখে, ওরে নন্দনপুরি তুমি তরি হয়ে হও কান্ডারি পার হইয়া যাই সুখে, ও মুর্শিদে ডাকি গো তোমারে, বিনয় বসনে গো মুর্শিদে, বিনয় বসনে, ও মুর্শিদে খুঁজি গো তোমারে। ভালো লাগেনি? ভালো লাগেনি? ফেরেশতারা আসে না? ফেরেশতারা আসেনি? ফেরেশতারা আসেনি?
বলেন না, জবান না দিচ্ছে আল্লাহ। ফেরেশতারা ক্যামেরা ক্যামেরা করতেছে, সুবহানাল্লাহ কন্যা। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আমি মরে যাইতে দিছিলাম, ক্রেতা থাকলে না আমি ওয়াজ করতে পারি, শরীর খারাপ। আইসি কোন জায়গাতে, প্রায় 80 কিলো দূরত্বে। করোনার সময় অসুস্থ হয়ে গেছিলাম, হাজি সাহেব। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। জিকিরের একটা না আয়াতে কারিমা, কোরআন তেলাওয়াত, কোরআন শরীফের থেকে বলতেছি, কোরআন ও মাজিদ থেকে একখানা জিকিরের আয়াত আমি তেলাওয়াত করতেছি, আমার সাথে সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া পড়েন না, আমার সাথে সাথে পড়েন, সওয়াব হইব বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। আল্লাহ কাকে বলছে? ঈমানদারকে। কাকে বলছে বাবা? ঈমানদার ব্যক্তিদেরকে বলছে, হে ঈমানদারগণ, তোমরা সকালও আমাকে ডাকো, সন্ধ্যা হইলেও আমাকে ডাকো। সকালে আমার জিকির করো, সন্ধ্যা হইলেও আমার জিকির করো। এ আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই তাফসিরে বাইজাবি শরীফের 2য় খণ্ডে লিখছেন, ঈমানদারগণ, তোমরা সকাল সন্ধ্যা জিকির করিয়া শেষ করো না। তোমরা যখন ইবাদতের বিছানা ছাড়িয়া মাঠে ময়দানে ছড়াইয়া ছিটাইয়া পড়বা, তখনও আমার মাহবুদের জিকিরটা মুখে রাখো, কলবের প্রতি ধ্যান করিয়া, বাম দুধের 2 আঙ্গুলের নিচে লতিবা কলবের প্রতি ধ্যান করিয়া আমি মাহবুদের জিকিরটা জারি করিও। সুবহানাল্লাহ। আজানের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, আর 1 মিনিট বাকি হয়েছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম মোরা করব গিয়ে, বলেন না, সালাম মোরা করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। না তার রাসূলটা পড়েন না, দয়াল রে আরব সাগর পাড়ি দিব, দয়াল রে আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের কলি ফাঁকি হয়ে উইড়া যাইব, ডানাতে বরে করি, ওরে ফাঁকি হয়ে উইড়া যাইব, ডানাতে বরে করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার কথাবার্তায় বাদ মাগরিব হইতে আপনাদের খেদমত ছিলাম,
আমার কথাবার্তা যদি আপনাদের মনে কষ্ট যায় আমাকে আল্লাহর তরফে ক্ষমা করে দিবেন, ঠিক আছে তো?